হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি, কেননা আজ আমার জীবনের খুব একটা স্পেশাল মানুষের জন্মদিন। আজ আমার ননদের জন্মদিন, তাই তো সকালে উঠেই পেটায় পরোটা আর আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম ওর জন্য। তো দেখো, এখন এডিট করতে করতে আমার ওটা দেখে লোভ লেগে যাচ্ছে। তো তারপর আর কি, আমরা বেরিয়ে পড়েছিলাম বারাসাতের উদ্দেশ্যে। আজ আমরা বাইরে খাওয়া দাওয়া করব। তো চলো যাওয়া যাক। এখনও ঠিক হয়নি আমরা কোথায় যাব। আমি এফবিতে একটা ব্লগিং দেখে ঠিক করে রেখেছি একটা রেস্টুরেন্ট, বাট আমি চিনি না জায়গাটা। তো চলো খুঁজে খুঁজে যাওয়া যাক সেখানে। তারপর যাওয়ার পথে আমরা একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। ফাইনালি আমরা খুঁজে খুঁজে সেই রেস্টুরেন্ট খুঁজে পেয়ে গেছি। যাই হোক, এই রোদের মধ্যে খোঁজাটাও খুব কষ্টের ছিল। তারপর আর কি আমরা অর্ডারও দিয়ে দিয়েছিলাম, বাট ওরা বলছিল 50 মিনিট মতো লেট হবে। তো তখন তো অলরেডি 3টে বেজে গেছে, আমাদের প্রচুর খিদে পেয়েছিল, তাই আমরা সেখান থেকে বেরিয়ে যাই। তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম হাজারদুয়ারি এই রেস্টুরেন্টটায়। এটা একদম ব্যারাকপুরের মবিনার মতনই থিমটা। যাই হোক, আমি এখানে কখনো আসিনি আগে, এই ফার্স্ট টাইমে আসলাম। আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে দিয়ে দিয়েছিল এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। ইনু ওটা নিয়ে খাওয়ার চেষ্টা করছিল, যদি ওর খেতে ভালো লাগেনি। আমের কিছু একটা ছিল, আম পড়া শরবত বা এরকম টাইপেরই কিছু। তারপর ইনুকে দিয়ে দিল একটা বেলুন। বেলুন পেয়ে তো উনি খুবই খুশি, কিন্তু বেলুনটা উনি 2 মিনিটও রাখেনি, মানে সেকেন্ডের মধ্যেই বেলুনটা ফাটিয়ে দিয়েছিল। তারপর আর কি, উনি আবারও এসে আরও একটা বেলুন ইনুকে দিয়ে গেল। ম্যাডাম তো আবারও একটা বেলুন পেয়ে খুবই খুশি। তো এই বেলুনটা নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হয়েছিল বসে। মানে ওর কারণেই আমরা সবসময় এরকম ধরনের রেস্টুরেন্ট খুঁজি। ওকে নিয়ে চেয়ার টেবিলে বসে খাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যায়। ওর দুষ্টুমির জ্বালায় খাওয়া দাওয়া মাথায় উঠে যায় পুরোপুরি। তো এখানে এরকম ধরনের রেস্টুরেন্ট হলে একটু শান্তিতে বসে খাওয়া যায়, যদিও এখানেও প্রচুর ওকে নিয়ে খাওয়াটা চাপেরই ছিল, সব কিছু ধ্বংস করে দিচ্ছিল। তো যাই হোক, তারপর ওর সাথে দুষ্টুমি করতে করতে চলে এসেছিলো আমাদের খাবার। তো প্লেটে কী কী ছিল আমার এখন আপাতত ঠিক মনে নেই। কাবাব ছিল, বিরিয়ানি ছিল, ফিরনি ছিল, মাছের কিছু একটা ছিল, পনির, এটা ছিল পনিরের কিছু একটা, বাটার নান ছিল, চিকেনের একটা কিছু ছিল, স্যালাড ছিল। যাই হোক, খাবার দাবার খুবই ভালো ছিল। তারপর দেখো, আমাদের হাত ধোয়ার জলটাও এখানে দিয়ে গেছিলো। তারপর চলে এলো বিল। তারপর কি বিল টিল দিয়ে লাস্টে তো আমার এটা খেতেই হয়, রেস্টুরেন্টে গেলে আমি এটা কিছুটা নিয়েও এসেছি। যাই হোক, তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দেখি প্রিয়াঙ্কাদির 2 বান্ধবী চলে এসছে, তো ওদের জন্যই নাস্তা রেডি করে নিচ্ছিলাম। তারপর এখানে ওরা নিয়ে এসেছিলো কিছু কেক, আর আমিও একটা প্রিয়াঙ্কাদির জন্য কেক নিয়ে এসেছিলাম। তো ওটা টেবিলে সাজিয়ে নিয়েছিলাম। এখন চলবে কেক কাটিং পর্ব। তো কেক কাটিংয়ের সময় এখানে রাজা ছিল না, তার কারণ রাজা রেস্টুরেন্ট থেকে সোজা দত্তপুর চলে গেছিলো দিদার জন্য খাবার নিয়ে। যেহেতু দিদা আসতে পারিনি, তো দিদার জন্য ওখান থেকে খাবার নিয়ে ওর দিদাকে দেওয়ার জন্য দত্তপুরে চলে গেছিলো। তো আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। আর প্রিয়াঙ্কাদির যে বান্ধবীরা যে আসবে, এটা কিন্তু আমরা জানতামই না, এটা টোটালি সারপ্রাইজ ছিল। তো যাই হোক, চলো কেক টেক খেয়ে নিয়ে আমরা একটু ফটো তুলে নিলাম সবাই মিলে। তারপরে এই প্রিয়াঙ্কাদের জন্য বানিয়েছিলাম আমি পায়েস, আর ওর বান্ধবীদের জন্য আনিয়েছিলাম বিরিয়ানি। যেহেতু আজকে আমি রান্না করিনি, তাই বাইরে থেকে নিয়ে এসেছিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা।